প্রথমত বান্দার আমলের চাইতে উত্তম আহসান বিনিময় আল্লাহ দেয়। প্রথম একটা পরিমাণ দেয়, এরপরে আল্লাহ বলছে আবার ওই পরিমাণের উপরে আল্লাহ দয়া করে আরো বাড়াইতে থাকে, আরো বাড়াইতে থাকে। তাইলে আমাদের নেকি দরকার, আমাদের সওয়াব দরকার। এই জন্য যে কোনোভাবে নেক আমলের চেষ্টা করা, নেক আমলের জন্য ইন্তজাম করা, এইটা খুব দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে এই মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ হইতেছে। আমরা এখন মাগরিবের নামাজের পরে কুমিল্লা ইউনিভার্সিটি মসজিদে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওইখানে আমি বয়ান করছি, এইমাত্র ওইখান থেকে আসছি বয়ান, এশার নামাজ পড়ে এখানে আসলাম আপনাদের এখানে। তাহলে ইউনিভার্সিটি মসজিদও দেখছি আলহামদুলিল্লাহ অনেক ছেলে, মাশাআল্লাহ কমপক্ষে 200-300 ছেলে হবে, সব ইউনিভার্সিটির ছাত্র, ওরা আইসা পড়ছে। তো এরাও ফিকির করছে, এই ছেলেরা আয়োজন করছে, উদ্যোগ নিছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জায়গায় প্রত্যেক যুগের সিজন আসে, আমরা বুঝি এখন বর্ষা সিজন, আমরা জানি সামনে শীত সিজন আসবে, আমরা জানি এরপরে গ্রীষ্ম আসবে। মানুষ সিজন চিনে, মানুষ প্রকৃতির দিকে তাকাইয়া বুঝে এখন কোন সিজন। কথা বুঝছেন না? ঠিক আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামও আল্লাহর প্রিয় বান্দাগণও পৃথিবীর হালাত দেখে বুঝে যে পৃথিবীতে পরিবর্তনের সময় কাছায় আসছে। পৃথিবীতে গুনাহ, নাফরমানি, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি এবং ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, অন্যায়, এটা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এই কারণেই বোঝা গেছে অন্ধকার যেহেতু বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে, অতএব আলো কাছায় গেছে, কাছায় গেছে। রাত্র যখন 7টা বাজে তখন যে কেউই বুঝে সকাল হইতে অনেক দেরি, সকাল হইতে অনেক দেরি। হ্যাঁ, প্রসবের যন্ত্রণা যে মহিলা গর্ভে ধারণের যন্ত্রণা ভোগ করে, তার যখন গর্ভের বয়স, বাচ্চা পেটে আসছে মাত্র 2 মাস, মাত্র 3 মাস, তো তার কাছে মনে হয় এখনো বহুত দেরি, এখনো বহুত দেরি। কিন্তু সময় যত বাড়ে তো তার প্রসব তত কাছায় যায়। রাত্রি যত গভীর হয়, রাত এখন বাজে 2টা, তো এখন যদিও গভীর রাত 2টা বাজে, একদম নীরব, আর একটা সিএনজিও নাই রাস্তা, একটা অটোও নাই, একটা প্রাণীও জীবিত মানে সজাগ নাই। রাত্র যখন গভীর রাত, নীরব, নিস্তব্ধ, কিন্তু এটাও প্রমাণ করে ফজর হইতে আর মাত্র 2 ঘন্টা বাকি, ভোর হইতে। তাহলে ঠিক অন্ধকার বেড়ে গেলে আলো কি হয়ে পড়ে? কাছাইয়া, আলোর সম্ভাবনা কাছাইয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি এটা সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ সর্বত্র স্কুলের ছেলে, কলেজের ছেলে, জেনারেল ছেলে, বিভিন্ন অঙ্গনে মানুষ আল্লাহর দিকে ফিরতেছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের জরিপ, আমরা আশাবাদী, প্রচন্ড আশাবাদী। আর একটু মজবুত করে ধরে রাখতে পারলে, আরেক কিছুদিন মেহনত চললে আমরা হয়তো চলে যাব, আমরা হয়তো কবরে, কিন্তু ইনশাআল্লাহ খুব দ্রুতই পৃথিবীময় গোটা বিশ্ব ইসলামের পক্ষেই চলে আসবে। দেখেন আপনারা আপনাদের জেনারেশন দেখবেন ইনশাআল্লাহ সময়ের পরিবর্তনের সময় আলোর কাছাকাছি যায়, আলোর কাছে সবাই গুনাহ যারা করতেছে, গুনার উপরে সীমা লঙ্ঘন করছে, গুনার উপরে পাপের সীমা লঙ্ঘন করছে, অন্ধকার চূড়ান্ত করছে। এবারের বিশ্বকাপ মনে করেন সকল বিবেচনায়, সকল দৃষ্টিকোণে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনার চূড়ান্ত সীমা চলতেছে। বহু মিডিয়ার মধ্যে এই সংবাদ প্রচার হয়েছে যে বিশ্বকাপ 3টা বিশ্বে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, 3 দেশে বিশ্বকাপ খেলা চলতেছে এখন। এই খেলায় মাঠের বাহিরে 3 দেশের সরকারের সবচেয়ে বড় পেরেশানি, অনলাইনের রিপোর্ট হলো এটা, সবচেয়ে বেশি অস্থিরতা হলো 3 দেশের প্রশাসন পেরেশানি হলো যে যৌনবাহিত রোগ, অর্থাৎ নারী পুরুষ এই পরিমাণ জিনা আর ব্যভিচার
চারিদিকের হোটেলগুলোতে করছে যে সমাজের মধ্যে, তাদের রাষ্ট্রের মধ্যে জানি যৌন রোগ জানি ব্যাপক হয়ে যায় কিনা, মহামারী আকার দেখা দেয় কিনা, এটা নিয়ন্ত্রণের জন্য সরকার হিমশিম খায়। প্রধান মাঠের বাহিরে প্রধান আলোচ্য বিষয় হলো জিনা। প্রধান আলোচ্য, কারণ বাহ্যিক কোন উপকার তো তারাও বলতে পারে না। পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, পৃথিবীর কোনো গবেষক কেউই তো আর বলে নাই যে ফুটবলে এই বিশ্বকাপের দ্বারা দুনিয়াবি, আখেরাত না, দুনিয়াবি মানুষের নৈতিকতা, চারিত্রিক, আর্থিক, সামাজিক, পারিবারিক, পারিপার্শ্বিক, ব্যক্তি জীবন কি উপকার নাই, তো কোনো উপকার তো নাই। এর দ্বারা তো পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে না, এর দ্বারা তো পৃথিবীতে তেলের দাম কমবে না, এর দ্বারা তো হত্যা, খুন, ধর্ষণ বন্ধ হবে না। কোনো অনিয়ম, বিশৃঙ্খলা পৃথিবীতে যা চলতেছে তার কোনোটাই বন্ধ হবে না, বরং একটি খেলার সাথে খেলা, মদ, জুয়া, নারী, এই চারটি জিনিস একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই চারটা জিনিস, তার মানে তারা বলতে চাচ্ছে, দুশ্মন চাচ্ছে অশ্লীলতাকে, গুনাহকে, অশ্লীলতাকে শিল্প বানাইছে। অশ্লীলতা হলো সংস্কৃতি, অশ্লীলতা হলো মডেল, অশ্লীলতা হলো সভ্যতা, অশ্লীলতা হলো স্টার, তারকা। বিশ্ব তারকারা এই 3 দেশে খেলাকে উদ্বোধনীতে নাচছে, পত্রিকার রিপোর্ট দিচ্ছে। বিশ্বের তারকা এরা, মানে যারা নাচে। তাহলে বেহায়াপনা, অশ্লীলতা হইল তাদের কাছে আদর্শ, সৌন্দর্য, সংস্কৃতি, মানে গুনার উপরে সীমালঙ্ঘন, অসভ্যতার সীমালঙ্ঘন। এটাই ধ্বংসের, চূড়ান্ত পতনের পূর্বাভাস। বৃষ্টি যখন আসে, সবাই জানে বৃষ্টির আগ মুহূর্তে একটা ঠান্ডা বাতাস পড়ে, ওই বাতাসটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। বৃষ্টির আগে মানুষ বুঝে, ঠিক ধ্বংসের আগে, বরবাদির আগে, চূড়ান্ত আযাবের আগে মানুষ পাপের সীমা লঙ্ঘন করে, এটাই নেই। আর আল্লাহ তাআলা ধুয়ে মুছে আবার ঈমানের বিজয়, আবার মুমিনের বিজয়, ইনশাআল্লাহ। তাহলে জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রথমেই ইনশাআল্লাহ এই আলহামদুলিল্লাহ যারা আসছেন, প্রত্যেকেই চেষ্টা করবেন আল্লাহর পথে নিজের এবং পরিবারের, স্ত্রী সন্তানের ঈমান আমলের দিকে যত্নবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে আছে, হযরত সালমান ফারসি এই আয়াত নাজিল হওয়ার পরে 3 দিন এক টানা কাঁদছেন এবং বলছেন, হায়, জাহান্নামের আগুনে যদি আমাকে ফেলা হয় আমার কি হবে, আমার হবে নাকি? এভাবে তিনি কাঁদছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট এই আয়াতের তাফসীর আছে, ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথার অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে দ্বীনের ইলম শিখাও এবং আখলাক, আদব, শিষ্টাচার, ভদ্রতা, দ্বীন, আখলাক শিখাও, চরিত্র শিখাও। স্ত্রী এবং সন্তান, পরিবারের ইলম এবং আদব, আখলাক, এটাই হচ্ছে আহলিকুম নারা, এই কথার অর্থ। আজকে মুসলমান আমরা ভুলে গেছি। স্ত্রী আছে অনেকের, সন্তানাদি আছে অনেকের, কিন্তু নিজের স্ত্রী এবং নিজের সন্তানের ব্যাপারে একজন পুরুষের, একজন অভিভাবকের প্রথম দায়িত্ব কি, এটা ভুলে গেছে। আজাইরা কাম লইয়া গেছে। আজাইরা মায়ের হাত থেকে 6 বছরের বাচ্চা মোবাইল টিপে, বাপের হাত থেকে 7 বছরের বাচ্চা মোবাইল টিপে। তাহলে 7 বছরের বাচ্চাটাকে মোবাইলে আসক্ত বানায় দিছে মা, বাবা, বড় ভাই, আপনজনরাই বাচ্চাটাকে নষ্ট করে দিছে। তাহলে দিন শিখাবে কে? আল্লাহ চিনাবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান, কোন মানুষ তার সন্তান
সন্তানদের জন্য সবচেয়ে উত্তম যা রেখে গেল আল্লাহর নবী বলেন তা হচ্ছে আদাবুল হাসান, উত্তম আখলাক। যে তার স্ত্রী পরিবারের জন্য উত্তম জীবন, উত্তম আখলাক রেখে গেছে, আল্লাহর নবী বলেন সেই তার পরিবারের জন্য সর্বোত্তম জিনিস রেখে গেছেন। এটাই বাস্তবতা। এজন্য আমরা বহুভাবে চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম এই কখনো মাসিক মাহফিল, কখনো দাওয়াত ও তাবলীগের মেহনত, মাদ্রাসার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, ইসলাহি মজলিসের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের দাওয়াতের মাধ্যমে হর বহুভাবে চেষ্টা করতেছে আল্লাহর কথা বলা, মানুষকে ফিরানো, বুঝানো যে ভাই আপনি আপনার পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মত তোমাদেরকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে, মানে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। হাত দিয়ে ধরলে ফেলে দিবে, কাঁধে হাত রাখলে হাত ছেড়ে ফেলবে, এজন্য আমি চেয়েছি কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কারণ কোমরে যদি কেউ জড়াইয়া ধরে তাহলে এই বাঁধন ছুটানো কঠিন। নবীজি এভাবে চাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চাইছে। আমাদের এটা ফিকির, ছেলেরা ভাই যে কয়জন আছো তোমাদের কাছেও এটা ফিকির। আল্লাহ তাআলা এই সূরাটা আমি পড়ছি, সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। এই সূরার 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের মধ্যে একটা কথা শুধু বলতে চাচ্ছি, বাকি আগে শুধু একটা কথা বলি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী এমন 5 জন নবীর কওম যাদের ঘটনা আল্লাহ উল্লেখ করছেন, 5 জন নবীর জাতি কওম, যেই 5 জন নবী উনাদের কওমকে, জাতিকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু ওই জাতিরা তারা নবীর বিরোধিতায়, আল্লাহর বিরোধিতায় সর্বোচ্চ সীমা লঙ্ঘন করছে। নবী যতই ডাকছে তারা কোনোভাবেই ফিরে নাই, তারা নাফরমানির চূড়ান্ত করছে। তিনি ডাকে এদিকে, তারা যায় এদিকে। তিনি যত ডাকে আল্লাহর দিকে, তারা তত যায় কুফরির দিকে, শিরিকের দিকে, গুনাহ এবং পাপের দিকে। এরকম 5 জন নবী, এই 5 জন নবীর কওমকে ওই নবীদের দ্বারা আল্লাহ তাআলা ডাকাই দাওয়াত দিতে 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 যখন তারা আর ফিরে না, আর গুনাহ যখন সীমা অতিক্রম করছে আল্লাহর হিসাবে, সীমা লঙ্ঘন, তো আল্লাহ তাআলা ওই 5টা জাতিকেই আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। একদম সমান করে ফেলছে, একবারে পুরো জাতি শেষ করে দিয়েছে। ছোট বড়, নারী পুরুষ, জওয়ান বুড়া, পেটের বাচ্চা, কোলের বাচ্চা, সব শেষ করে দিয়েছে আল্লাহ। এরকম জাতি 5 জন নবীর জাতি। হযরতে নূহ আলাইহিস সালামের কওম, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, হযরতে লূত আলাইহিস সালামের কওম, হযরতে শুআইব আলাইহিস সালামের কওম। এই 5 জন নূহ, হুদ, সালেহ, লূত, শুআইব। কোরআনুল কারীমে বহু সূরার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করছেন, একই ঘটনা বারবার বারবার। হযরতে হুদ আলাইহিস সালামের এই কওমে আদ, কোরআনুল কারীমের 9টি সূরার মধ্যে আল্লাহ তাআলা একাধিক এই বারবার এই ঘটনা উল্লেখ করছেন কোরআনুল কারীমে। অর্থাৎ এক একটি জাতির ঘটনা আল্লাহ তাআলা কখনো সংক্ষিপ্ত আকারে, কখনো বিস্তারিত আকারে আল্লাহ তাআলা বারবার বারবার মনে করাইছে, বান্দা দেখো নাফরমানির পরিণতি কি হয়েছে, পাপের পরিণতি কি হয়েছে। এই 5টা জাতি, নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম। এর মধ্যে মাঝের যে 2 জন, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম, এই 2 নবীর কওমের নাম ছিল কওমে আদ, কওমে সামুদ। এই 2 নবীর, এই 5টা নবীর
উম্মতকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে চূড়ান্ত ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমে পানিতে ডুবায় মারছে, হুদ আলাইহিস সালামের কওমকে ঝড় বাতাস দিয়া ধ্বংস করছে। এক টানা 7 রাত 8 দিন এক টানা ঝড় তুফান হয়েছে, টানা 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ বলছে 7 লায়াল, 7 রাত 8 আইয়াম 8 দিন। চিন্তা করেন তো, 7 রাত 8 দিন 1 মিনিট তুফান বন্ধ হয় না। কি পরিমাণ তুফান হয়েছে, কি পরিমাণ তুফান হয়েছে। এই অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। 3 নম্বর সালেহ আলাইহিস সালামের কওমে সামুদ, রাত্র গভীরে এই নাফরমান ঘুমায়েছিল জাতি। ফেরেশতা আয়েশা বিকট একটা চিৎকার দিছে ভোরবেলা ফজরের ওয়াক্তে। এক চিৎকারে পুরা জাতি কান ফাইটটা মরে গেছে, ছোট বড় সবাই। 3 নম্বর 4 নম্বর লূত আলাইহিস সালামের কওম আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ তাআলা সাতবক জমিনের মাটি উল্টাইয়া তাদেরকে উল্টাইয়া জীবন্ত দাফন করে ফেলেছে। 5 নম্বর কওমে শুআইব আলাইহিস সালামের জাতি, ফেরেশতার ওই কওমে সামুদের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একদম ধ্বংস। এবং কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতের মধ্যে আছে যে এই 5টি জাতির মধ্যে 4টা জাতি, নূহ আলাইহিস সালামের পরে যে 4 জাতি হুদ, সালেহ, লূত, শুআইব, এই 4 জন নবীর কওমকে আল্লাহ তাআলা যে আযাব দিছে, 4 জনের আযাবে, 4 নবীর কওমের আযাবই ফজরের ওয়াক্ত। ফাসবাহু সুবহ, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজ যেই নাফরমান পড়ে না, এই নাফরমান এবং তার ফ্যামিলির উপরে আল্লাহর লানত, আল্লাহর আযাব সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এদের জীবনের কোনো বরকত হয় না, এদের জন্য বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ ভোরে ভোরে ফজরের ওয়াক্তে আমার উম্মতের হায়াতে, জীবনে আপনি বরকত দান করেন। তাইলে ফজরের নামাজ যে নাফরমান পড়ে না, নবীর বরকতের দোয়া ওই নাফরমান উম্মতের জন্য আসে। এই জন্য আমরা এত পেরেশানি করি। ফজরের নামাজের কথা সারা বাংলাদেশ জুড়ে ঘুরে ঘুরে বলি, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের প্রচারণা করি, ফজরের নামাজে মুসল্লি বাড়াইবার কথা বলি। মসজিদওয়ালারা, মসজিদ সুন্দর হইছে, মসজিদের যে কয়েকজন নিয়মিত মুসল্লি আছেন, ছেলেরা যারা আসো ভাই মুসল্লি, মসজিদের নওজোয়ান ভাই, তোমরা ফিকির করো, ফজরের মুসল্লি বাড়াও। এই মসজিদ পুরা করো ফজরের মুসল্লি দিয়া, জুমা দিয়া হিসাব না, ফজর দিয়া। 5 ওয়াক্ত নামাজের বুনিয়াদ, ভিত্তি ফজর। কোন নামাজ বলেন না? 5 ওয়াক্ত নামাজের বুনিয়াদ কোন নামাজ? ভিত্তি, প্রথম খুঁটি, প্রথম ফিলার ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি 5টা ফিলার হয়, তো প্রথম ফিলার কোন নামাজ? তো তাইলে প্রথম ফিলার ফজরের নামাজ। এবং আল্লাহর নবী বলছে বরকত ফজরের ওয়াক্ত। এজন্য ওই 4টা জাতি ধ্বংস করছেন আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত, ভোরবেলা। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাতিমিন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। সূরা আহকাফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আলাইসা সুবহু বিকরিব ইন্না মাওইদাহুমুস সুবহ। এই সব আয়াতের মধ্যে বর্ণনা আছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই যে ছেলেরা মাহফিলের আয়োজন করছেন, আপনাদের এটা কাজ। তোমরা যারা মহল্লার ছেলে পেলে আসো, আলহামদুলিল্লাহ, তোমাদের কাছে এটা অনুরোধ, একজন যুবকে উদ্যোগ নাও যে তুমি একজন ফজরের মুসল্লিকে ডাকবা। দেখবা একদিন আলহামদুলিল্লাহ এটা ব্যাপার। আমি আজকে দেখছি, এই অল্প কয়দিন হয়, আজকে 3-4 বছর ধরে একটা ভালো মেহনত হয়েছিল বিভিন্ন মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, আরবি হিজরি তারিখ লাগানোর একটা নতুন প্রচারণা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আইসা অনেক মসজিদে গেলে দেখি যে সুন্দর আলাদা তারিখ
মিলাদি হিজরি তারিখ লাগানোর প্রচলন আছে। এটা একটা নতুন মেহনত হওয়ার বরকতে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এগুলো এখন কি লাগানো হয়। এটা ভালো দিক। আমার নতুন ফিকির যে বারবার যে এই কথাটা বলা, আমি চেষ্টাও করতেছি যে প্রত্যেক মসজিদে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ এগুলো কম রাখা উচিত, প্রয়োজনের অতিরিক্ত না নেওয়া। আর যা আছে নতুন হোক পুরাতন হোক সিরা হোক গিলাফ ছাড়া একটা কোরআন শরীফও না থাকে। হাজার লক্ষ মসজিদ আপনি দেখবেন মসজিদের বাথরুম পর্যন্ত টাইলস, মসজিদের পেশাবখানা টাইলস, কিন্তু কোরআন শরীফগুলো এমন ভাবে রাখছে সবচেয়ে অযত্নে, সবচেয়ে অবহেলায়, সবচেয়ে জুলুমের শিকার আল্লাহর কোরআন। বালু সালু ময়লা ও কোরআন শরীফ জেন্দে থুইছে, ব্যাটারির বাক্স হেন্দিয়া, আগরবাতির বাক্স হেন্দিয়া, মেজবাতি ওইখানে পুরান আবিজ, মানে মসজিদের যত বুঝাইতে চায়, মসজিদের যত বেহুদা জিনিস আমরা, এটা ইনসাফ? আল্লাহর কোরআনের সাথে এটা ইনসাফ করে? মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন। আমরা খুলনার হযরতের কাছে শুনছি, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরতের মুখে আমি অনেকবার শুনছি। এই হারদুই হযরত মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি কোন মসজিদ মাদ্রাসায় গেলে তিন জিনিস দেখতেন। এক নাম্বার, প্রথমেই বলতেন আপনাদের কোরআন শরীফগুলো কোথায় রাখছেন দেখেন। দুই নাম্বার, আপনাদের টয়লেট বাথরুমগুলো কোথায়, এগুলো দেখা। তিন নাম্বার, আপনারা যে রান্নাঘর পাক করেন মাদ্রাসার পাকঘর কোথায়, এটা দেখা। হযরতের নাকি আজীবন এটা অভ্যাস ছিল যে হযরত এই তিন জিনিসের এহতেমাম করতেন। যে হযরত, আমি নিজেও হযরতের কিতাবের মধ্যে পড়ছি, মালফুজাতে আবরারের মধ্যে আছে, হযরত বলছেন যে তালেবে ইলমের খাবারের জায়গা পরিচ্ছন্ন থাকা চাই, তালেবে ইলমের জন্য প্রয়োজন পরিমাণ টয়লেট বাথরুমের ব্যবস্থাপনা থাকা চাই, আর মসজিদ মাদ্রাসা সর্বত্র আল্লাহর কোরআনের সর্বোচ্চ ইহতেমাম করা চাই। হযরত বলছেন, খুলনার হযরত বলছেন যে ওনাদের অঞ্চলে বাংলাদেশ সফরে আইসা এক মসজিদে ঢুইকা কোরআন শরীফ এরকম বালু সালু দেইখা হযরত নিজের কাঁধে যে রুমাল, এই রুমাল দিয়া মুছতেছিলেন আর কাঁদতেছিলেন। হযরত বলছেন আমি নিজ কানে শুনছি, উনি বলতেছেন যে বাবা আমার একটা সন্তান যদি মারা যাইতো, আল্লাহর কসম আমি এত কষ্ট পাইতাম না। আপনারা কোরআনের প্রতি আপনাদের অবমূল্যায়ন দেখে আল্লাহর কোরআনের প্রতি আমার যে কলিজাত ব্যথা লাগে। এইভাবে বলতো, এইভাবে বলতো। তাইলে এই মসজিদের ইমাম কে? মাশাআল্লাহ, তো আমনেই খতিব, আপনার জিম্মাদারি, ঠিক আছে না? ইনশাআল্লাহ মহল্লার জি জি বলতেছি। তাহলে কোনো সুরুত নাই, কোনো কাম কিচ্ছু না। ফজর ক্যাম্পেইনের কাজ কি? কাজ হইল একজন যুবক সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে, আমার একজন পরিচিত মানুষকে আমি ফজরের নামাজের জন্য ডাকবো। একজনের ডাকবে। ওই আল্লাহকে আমি আপনার লগে কথা বলে নেব, ভাই আপনি উঠলে আমারে কল দিবেন, আমি উঠলে আপনারে কল দিব, দুজনে মিলে ফজরের নামাজ পড়ব। একজন এরকম যদি একজন করে জিম্মাদারি নেয়, ইনশাআল্লাহ একজনের যদি আবার 10 জনের দায়িত্ব দেন, হে ফাটত না। সে 1 ঘন্টা আগে উঠুন লাগবে, 3 দিন পরে হে বিরক্ত হয়ে যাব। ওরে ভাই এতে ফোন ধরে না, এতে রিসিভ করে না, ওইতে আজকে উঠে নাই, তখন বিরক্ত লাগে যায় না। একজন এইভাবে যেতক্ষণ বাড়ে, একজনে 1 জন বাড়বে, 2 জনে 4 জন বাড়বে, 4 জনে 8 জন বাড়বে, ইনশাআল্লাহ ফজরের মুসল্লি ভরপুর। আমরা গত মাসে সিলেট মাহফিল করছি ফজর বাদ, আলহামদুলিল্লাহ সিলেট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, সিলেট মহানগর এবং বিভাগীয় শহরের মসজিদে ফজরের ওয়াক্তে, আপনার সিলেট আম্বরখানা পয়েন্ট মসজিদে 3 তালা মসজিদ, বিশাল বড় মসজিদ। আমি বলছি মনসুর ভাই, সকালবেলা ফজরের জন্য যখন যাচ্ছিলাম তখন আমি দেখছি এই পরিমাণ সাইকেল দিয়ে পোলাপান যাইতেছে মসজিদে ফজরের টাইমে।
আমি বলছি মনসুর ভাই আজকে মসজিদে জায়গা পাইতাম ঠিকই মসজিদের কাছে নামছি আরে মুয়াজ্জিন বলতেছে হুজুর যে তালা ইমাম সাহেব দাঁড়ায় এই তালায় একজন মানুষ দাঁড়ায় এবার জায়গা পরে আমরা উপরের তালায় গেছি আলহামদুলিল্লাহ সেদিন আমার মনে হয়েছে যে একদিন ইনশাআল্লাহ একদিন জুমার নামাজের মুসল্লি যেমন বারান্দায় গেটে মসজিদে দাঁড়িয়ে থাকে একদিন ইনশাআল্লাহ ফজরের মুসল্লি এরকম গেটে দাঁড়ায় মসজিদ কমিটি আলোচনা করবে যে মসজিদে ফজরের মুসল্লি জায়গা হয় না মসজিদ বড় করো দোতলা তিনতলা ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ দেখেন আপনারাই দেখবেন শুনবেন একদিন দেখবেন এটা যে জুম্মা আর ফজরের মুসল্লি বরাবর হবে ইনশাআল্লাহ আর সেদিন মুসলমানের চূড়ান্ত বিজয় আসবে মাহাদির বিজয় হবে ওই বাহিনীর দ্বারা হাদিসের বক্তব্য হলো যাদের জুমা এবং ফজর বরাবর ওই বাহিনী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে একটি সমাজের সমস্ত অন্যায় অশ্লীলতা বেহায়াপনা থেকে একটি সুন্দর সমাজ গঠন করার দুইটাই কার্যকর মাধ্যম আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এক কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত দুই পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের পরে তেলাওয়াত ও সালাত ও তেলাওয়াত এই দুই জিনিস ওই বেটা এই বেটা আহাম্মক বেটা কি উঠাও বেটা পাগল জঙ্গলি কোথাকার জি আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ এই দুইটা জিনিস কোরআনুল কারীমের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ওয়াদা দিবেন এই দুইটা আপনি নিশ্চিত করেন আমি ওয়াদা দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত অশ্লীলতা সমস্ত গুনাহ পাপ আমি আল্লাহ তাআলা বললাম এই কোরআন মিশ্রিত নামাজের বরকতে বান্দা ব্যক্তির থেকে দূরে সরে যাবে এখানে তাফসীরে মারিফুল কোরআনে আছে এই আয়াত পড়বেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত কোন বছর পড়বেন সামনের বছর আজকে পড়বেন মিয়া ওটা লেখা আছে যে মুফতি শফি রাহমাতুল্লাহ বলছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াতে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ সমাজ সংশোধনের চিরন্তন ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য বলে দিয়েছে সমাজ সংশোধনের চূড়ান্ত ব্যবস্থাপত্র সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ এই দুই জিনিস কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আর কি নামাজ কোরআনুল কারীম তেলাওয়াত যার শুদ্ধ নাই আমি সাফ বললাম ঘরে কিংবা বাজারে রাষ্ট্রে কিংবা সংসদে দেশে কিংবা বিদেশে আপনার দ্বারা ইসলাম জিন্দা হবে না দৈন্তান নয় কান না পরে দিয়ে হবে এই ফটরে করতে এই ফটরে করতে এর দূরে এ মাঝে মধ্যে কিছু চাল ডাল বরাদ্দ পাইব এ খাইয়া টাইয়া ঘর দুয়ার করে যাইব কামের কাম কিছু নামাজের ইহতিমাম যার কাছে নাই তার জীবন দ্বারা উম্মার পরিবর্তন হবে মানুষের সংশোধন হবে না এ রংসং হইব এ হঠাৎ কোনো চাকচক্য ছিল কিন্তু উম্মার জীবনের পরিবর্তন কিসের ভিত্তিতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং কি নামাজ তেলাওয়াত ও সালাত ও তেলাওয়াত ঈমান তো সবার উপরে ঈমান সালাত তেলাওয়াত হ্যাঁ এই তিনটি আমার দিন বা দিবারাত্রি আমার জীবনে ঈমান থাকা চাই তেলাওয়াত থাকা চাই সালাত থাকা চাই এটা জীবনের প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এটা কোরআনে বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত যিকরুল্লাহর এক অর্থ আরেক অর্থ হলো আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যখন নামাজ পড়বা
তার মানে তুমি আমাকে স্মরণ করবা। তুমি যখনই স্মরণ শুরু করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে শুরু করব। তুমি আমার ইবাদতের মাধ্যমে স্মরণ করবা, আমি তোমাকে রহমত নাজিলের মাধ্যমে স্মরণ করব। আর মনে রেখো, তুমি আমাকে স্মরণ করা আর আমি তোমাকে স্মরণ করা, এই দুই স্মরণের মধ্যে তোমার স্মরণের চাইতে আমি আল্লাহর স্মরণ তোমাকে একবার, এটা অনেক বড়, অনেক তুমি যে দূর আর মনে করবা আমি যেমন, আমার মনে করাও তো তেমন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় বলে, যে যত বড় তার মুখে বলা বড় তত নাকি। স্বীকৃতি দিন এতক্ষণ আর আমরা ওয়াজ করছি, মহিউদ্দিন এখন মাথা লাড়ে। ঠিক আছে, এই জন্য বললাম জিন্দেগির পরিবর্তন চাই। আলহামদুলিল্লাহ এখানে আমাদের উস্তাদরা আছেন, উলামায়ে কেরাম আছেন, নওজোয়ান আলেম আছেন। আপনি ফিকির করেন এই জাতির পরিবর্তন দরকার, এবং এই মুহূর্তে সিজন, পরিবর্তনের সিজন। এই সময় যদি সিজনে যদি কেউ ধরতে না পারে, মৌসুম ধরতে না পারে, তাইলে তার দ্বারা হয়। মৌসুম ধরতে হয়, মৌসুমের ফল মৌসুমে চাষাবাদ করতে হয়, মৌসুমের ফসল মৌসুমেই চাষাবাদ করতে হয়, মৌসুমের ব্যবসা মৌসুমেই করতে হয়। সিজন বুঝে যদি কেউ পণ্য, ব্যবসা, ফল, ফসল যদি কিনা করতে পারে, চাষাবাদ করতে না পারে, তাইলে সিজন চলে গেলে হাজার হাজার উত্তম হলো, এটা হয় না। এই জন্য এই মুহূর্তে আলহামদুলিল্লাহ পরিবর্তনের সিজন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা নোয়াখালীতে আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের তত্ত্বাবধানে গতকালকে পুরা নোয়াখালী জেলার উলামাদের সমাবেশ হয়েছে। বাংলাদেশে একটি বাতিল, ঘৃণ্য, জঘন্য, একটি নিকৃষ্ট, নতুন করে অনেক দিন ধরে চলছে, এখন খুব বেশি গজিয়ে উঠা হিজবুত তাওহীদ নামে একটি বেঈমান কুফরি সংগঠন, কুফরি একটি মতবাদ খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে। আলহামদুলিল্লাহ গতকালকে তাদের বিরুদ্ধে, তাদের বিষয়ে সেমিনার হয়েছে নোয়াখালীতে। প্রায় ১৫০০ আলেম একত্র হয়েছে, এবং ১৫০০ আলেমের উপস্থিতিতে এই পুরা এই আগামী ৩ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে দিনের বেলা, আগস্ট মাসের ৩ তারিখ ইনশাআল্লাহ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এই ৫ জেলার মানুষের সমন্বয়ে বিশাল বড় মহাসম্মেলন হবে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। এবং ওইটার একেবারে সর্বাধিনায়ক আমাদের নতুন কায়েদ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি। সবার সাথে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আহ্বায়ক আমাদের শায়েখ। আলহামদুলিল্লাহ, এজন্য বললাম যে পরিবর্তনের সময়। অন্ধকার বেড়ে গেছে, আলো কাছায় গেছে, আলো কাছায় গেছে। এজন্য সবার কাছে অনুরোধ, সূরা হুদের এই কথা বলে আমার অর্থ হলো এই কথা বলা যে এই ৫টি জাতি, যে ৫টি কওমের কথা বললাম, যাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিছে। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম। জাতিগত আযাব, পুরা জাতির উপরে আযাব সবচেয়ে বেশি আল্লাহ পূর্ণাঙ্গ আযাব দিছে এই ৫ জন নবীর কওমের উপরে। এই নবীদের আযাবের, কওমের আযাবের ঘটনা সবচেয়ে বিস্তারিতভাবে, পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছে এই সূরা হুদের মধ্যে। সূরা হুদ এজন্য তাফসীরের মধ্যে আছে, এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম দাড়ি মুবারকের 2টা চুল সাদা হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বপ্রথম এটা খেয়াল করছে, আর নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো দাড়ির চুল সাদা হয়ে গেছে, 2টা দাড়ির চুল সাদা হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী তখন কাঁদো কাঁদো চোখের পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে, সূরা হুদ আমাকে বুড়া বানায় ফেলছে। মানে কি? মানে হলো আবু বকর সূরা হুদে আল্লাহ তাআলা এই 5টি নাফরমান জাতির আযাবের
এমন বর্ণনা দিছে, এই বর্ণনা শুনে আমার কলিজার মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। আমার উম্মত যদি পুনরায় ওই পাপ করে, আমার উম্মতের উপরে না জানি আমার আল্লাহর কি আযাব আসে। আমার উম্মতের পেরেশানি আমার কলিজা সুদ্ধা নাড়ায় ফেলছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমার বুড়া বানায় ফেলছে। এই 5টি জাতি আযাবের বর্ণনা এখানে আছে। 5টি জাতির মৌলিক গুনাহ হলো 3টা। 1 নাম্বার হলো শিরিক, 2 নাম্বার হলো উপার্জনের হারাম রোজগার, 3 নাম্বার হলো লজ্জাস্থানের হারাম। এই 3 গুনাহ তাদের মধ্যে। 1 হলো শিরিক, 2 নাম্বার হলো উপার্জন হারাম, আর 3 নাম্বার হলো লজ্জাস্থানের হারাম। জিনা, ব্যভিচার, হারাম শাহওয়াত, হারাম চাহিদা পূরণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তাফসীর আছে, আত-তাফসীরুল মুনীর, আরবি তাফসীর আমার গাড়িতেও আছে, এটা পড়ি। ওইখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা নূরের মধ্যে তাফসীরে আছে, আল্লাহর নবী বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যক্তি জিনা করে, নারীর সাথে যে হারাম কাজ করে, আর যে মদ পান করে, নেশা করে, এই নেশাখোর আর জিনাখোর, আল্লাহর নবী বলেন, খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা এই 2 পাপের মুহূর্তে এই 2 পাপীর কলিজার থেকে ঈমান খুলে রাইখা দেন। যেন মদখোরের ঈমান থাকে না, জিনাখোরের ঈমান। ঈমানদার এত নিকৃষ্ট কাজ করে আল্লাহ ঈমান খুলে দেয়। মান জানা ওয়া শারিবাল খামর নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউ ইনসানু আল কামিসা মিন রাসিহি। মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে, নবীজি বলছে আল্লাহ এমনই ভাবে তার কলিজা থেকে ঈমান টেনে বের করে। সাংঘাতিক বিষয়। এই ছেলেরা, বাবারা, যার যার অঙ্গনে ফেরাইতে চেষ্টা করতে হবে। আপনাকে বলতে হবে, জবান খুলতে হবে, জবান খুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন জিনা করে ঈমান থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মদখোর যখন নেশা করে ঈমান থাকে না, বেঈমান, এটা ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তার ঈমান থাকে, ঈমান থাকে। এই জন্য তোমরাই ফিরো, তোমরাই ফিরতে ফিরাবার চেষ্টা করো। এমন অসৎ বন্ধু যার ব্যাপারে জানো সে নেশাখোর, যার ব্যাপারে জানো সে চরিত্রহীন, নারীর সাথে হারাম সম্পর্ক, তার থেকে 100 মাইল দূরে থাকে। অসৎ মানুষের সঙ্গে অসতের প্রতিক্রিয়া হয় দ্রুত, মন্দের প্রতিক্রিয়া হয় দ্রুত, নতি যার জালের তালে হয়। এজন্য মন্দের প্রতিক্রিয়া হয় দ্রুত। 500 লিটার টাঙ্কিতে 499 লিটার পবিত্র পানি দেওয়ার পরেও 1 লিটার নাপাক পানি পেশাব দিলে নাপাক হয়ে যায় সেকেন্ড। পুরা পানি কি হয়ে যায়? তাহলে বোঝা গেল কি মন্দের প্রতিক্রিয়া হয় কি দ্রুত, বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই 3 আয়াতের মূল বক্তব্য একটাই, একটা কথা শুধু বলা। এটা কি? আল্লাহ তাআলা বলছেন সামনে আমি আল্লাহ যেন বান্দাকে বুঝাইতে চাইছে, বান্দা শোনো, সুম্মা ফুসসিলাত, আমি বিস্তারিতভাবে এই সূরা, আমার আল্লাহ এখানে এই শব্দটা আশ্চর্য বলছে, এই জন্যই সামনের আল্লাহ আগেই বলে নিছে সুম্মা ফুসসিলাত। বন্ধু, এই এখন আপনার সামনে বিস্তারিত বিতাফসীল আযাবের বর্ণনা আসতেছে, আযাবের ভয়ানক বর্ণনা এই সূরাতের মধ্যে আমি বলবো আপনাকে। এখন আমি আল্লাহ একটার পর একটা জাতিকে কি পরিমাণ আযাব দিছি আমি আপনার কাছে শোনাচ্ছি। তবে সেই শুনাইবার আগেই আপনার মুখ দিয়া আপনি আপনার সমস্ত বান্দা, আমার বান্দাদেরকে, আপনার ঈমানদার উম্মতকে আপনি বলে রাখেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু
ইলাইহি, হে আমার উম্মত আপনি বলেন, হে নবী আপনার উম্মতকে আপনি বলেন, হে আমার উম্মত তোমরা ইস্তেগফার করো, গুনাহ থেকে মাফ চাও, তওবা করে আমল শুরু করে আবার আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো, নাই তো আল্লাহ তাআলার আযাবের বর্ণনা আসতেছে। আর আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলেন গুনাহ থেকে ইস্তেগফার করো আর পুনরায় ইবাদত শুরু করে তওবা করো, মানে আল্লাহর কাছে ফিরে আসো। যদি এই কাজটা করো, যাবতীয় গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে যদি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আগামী হায়াত মৃত্যু পর্যন্ত তোমার যাবতীয় প্রয়োজনীয় উপকরণ সবচেয়ে পবিত্র উত্তম হালাল বস্তু দ্বারা আমি নিজে পূরণ করে দেব। সব প্রয়োজন পূরণ করব হালাল দিয়ে, হালাল দিয়ে। ইস্তেগফার করো, তওবা করো। ইস্তেগফার বলা হয় গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন, আপনারা বলেন ইস্তেগফার কাকে বলে? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন। তওবা বলা হয় পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? বলেন তওবা মানে কি? এজন্য তাফসীরে স্পষ্ট আছে, গুনাহ ছেড়ে দেয় নাই, এমনে মাফ চাচ্ছে, এটা মিথ্যাবাদীর ইস্তেগফার। ইবাদত শুরু করে নাই, এমনি তওবার ভান করছে, এটা মিথ্যাবাদী। আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিদ দুনুবি তাওবাতুল কাদ্দাবিন। গুনাহ ছেড়ে না দিয়ে, গুনার জায়গায় রাখা যে ইস্তিগফার করে, তওবা করে, এইটাকে বলা হয় উলামায়ে কেরামের ভাষায় তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যু, চুরির জায়গায়, সুদের জায়গায়, ঘুষের জায়গায়, কিস্তির জায়গায়, বিড়ির জায়গায়, মিথ্যা, নারী, নাটক, সিনেমা, গালি সব আপন জায়গায় বহাল। উনি কয় আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ মানে কিটা? পকেটে বিড়ির প্যাকেটটা পকেটে, এবারে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কারে কোন কাকা এটি কার দ্বারে হুনা কারে, মানে বিষয়টা কারে বুঝাইতে আছে? হ্যাঁ, আল্লাহ এটা বুঝছে না। সুদের টাকা আপনি মাত্র গুন্যা থুই আইছেন, বেটারে কইছেন এই তুমি কিন্তু 2 মিনিট বইও, আমি সালামটা ফিরে যাই, এই টাকাটা বুঝাই দিয়ে দিয়েছি, তুমি আগান দাঁড়ায় তো লইরো না, আইতে আসিস মসজিদে আই। নামাজের আগেও সুদের টাকা গুনছে, যাই এখন আবার গুন্যা দিবে, আর মাঝখান দিয়ে সালাম ফিরাইয়া ইমাম সাহেবের লগে পায় আস্তাগফিরুল্লাহ। মাতালারে বাটফার, মাতালারও কিনা সিটা কি এর মাতালারও, কার কাছে মাতা লাগতেছে? আল্লাহ বুঝছে না। তাহলে এটা মিথ্যাবাদীর তওবা। এই ইস্তেগফার কি বলেন না? গুনাহ ছেড়ে দেওয়ার কোনো প্রস্তুতিই নাই, মানসিকতাই নাই। এটা তওবা হয় না। এই জন্য তওবা কার্যকর, তাহলে তওবার তো ফলাফল হওয়ার কথা। এই জন্য কিতাবের মধ্যে আছে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করা, নতুন করে ইবাদত শুরু করা। ওয়া ইন্নী লাগাফফারুন, কোরআনের আয়াত, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আমি তার জন্য ক্ষমাশীল যে তওবা করলো, আমার কথা মেনে নিল এবং আমল শুরু করলো। ওয়া ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান, কোরআনে বারবার আছে। আবার আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সব কানে কথা আছে। তাহলে সুম্মা তুবু ইলাইহি অর্থ হলো পুনরায় ইবাদত শুরু করো, আবার শুরু করো। ফজরের নামাজ ছুটে গেছে, আজ থেকে শুরু করো। মিথ্যা বলা হয়ে গেছে, ছাড়ো এটা, এখন থেকে সত্য বলো। হারাম রোজগার করতা, ছাড়ো এটা, এখন থেকে হালাল রোজগার। এই জন্য যুবক ভাই, দোস্ত আমার, আমাদের কাছে অনুরোধ, একজনও বুঝো, আমরা নির্দিষ্ট সংখ্যার কাঙ্গাল না। ফেরিওয়ালা, আমি সব সময় বলি, ফেরিওয়ালার বৈশিষ্ট্য হলো ফেরিওয়ালা তার মাল বদলায় না,
বলাও বন্ধ করে না। ফেরিওয়ালা 3 দিন পরে মাল চেঞ্জ করে না। বেচা হয় না আজ যে 3 দিন দূর এটা বেচতাম না, অন্য কিছু না। ফেরিওয়ালার কথা হইল মাল বেচা না হোক, গলি গলি আমাকে যাইতে হবে, এবং তার বলা বন্ধ করে না। প্রত্যেক গলিতে গলিতে সে তার পণ্যের ঘোষণা দিতেই থাকে। ওলামায়ে কেরাম, আমরাও আমাদের কথা বদলাবো। আখিরাত, ঈমান, আমল, তাকওয়া, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কেউ যদি বলে জীবন চলে না, যেটা চলে এটা আমনে করেন, কোন যেটা চলতেছে বাজারে আমনে এটা কোন, আমার অসুবিধা কি? আমার লেগে আমনে টেনশন করেন, যেটা চলে আমনে সেটা আমনে কম, আমি অচলটাই করি, আমার সমস্যা। বুঝেন নাই কথা? এজন্য এটা কোনো কথা, বরঞ্চ মনে রাখতে হবে কোনো নিত্য নতুন, জাকজমক, চাকচিক্য, কোনো ফ্যাশনেবল, কোনো রং ঢং, কোনো কিছু দিয়ে উম্মতের জীবনের পরিবর্তন হবে। পরিবর্তন শতভাগ ওই পদ্ধতি আজ থেকে 1450 বছর আগে নবীর হাতে সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়েছে, যেভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক জেনারেশনের পরিবর্তন ওই একইভাবে। আল্লাহি লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের কথাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে, আল্লাহর কসম, এই উম্মতের প্রত্যেক শেষ তবকা সংশোধন হবে না ওই পদ্ধতি ছাড়া। প্রথম তবকা সাহাবায়ে কেরাম সংশোধন হয়েছে যে পদ্ধতি, ওই পদ্ধতি অনুসরণ করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না কুন্না কওমা আদাল্লিন, আমরা এক নিকৃষ্ট জাতি ছিলাম, আমরা মদ, জুয়া, শিরিক, কুফর করতাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, গোটা পৃথিবীময় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আদাল্লানা, আবারও যদি কোনোদিন আমরা ইসলাম বাদ দিয়া অন্য কিছুতে আমরা ইজ্জত তালাশ করি, তো তিনি বলেন, খোদার কসম, আল্লাহ আমাদেরকে পুনরায় আবারও বেইজ্জতি। আল্লাহকে ছেড়ে দিলে, সেজদাকে ছেড়ে দিলে, নবীজির সুন্নত ছেড়ে দিলে, তাকওয়া ছেড়ে দিলে মুমিনের ইজ্জত হয়। কাফের হইতে পারে দুনিয়া, ইমানদারের ইজ্জত হয়। ইমানদারের ইজ্জত আল্লাহর মধ্যে, ইমানদারের ইজ্জত নবীর সুন্নাতের মধ্যে, ইমানদারের ইজ্জত আমাদের দ্বীন না। চলেন, কথা শেষ। অতএব আমরা এটা বুঝাইলাম যে 1 নাম্বার হলো আমাদের পিছনের গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে, পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে ইস্তেগফার মানে কি বলেন? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন, তাওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে। আর রুজুউ ইলাল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে আসা। প্রথম অবস্থায় আমি গুনাহ ছিল না, এই অবস্থায় ফিরে আসা। আল্লাহ বলেন, আমি তোমাকে দুনিয়াতে উত্তম হালাল পবিত্র বস্তু দিয়ে বাকিটুকু হায়াত, তোমার সমস্ত উপকরণ, মাতাআন হাসানা, সব উপকরণ দেব, তবে হারাম না, উত্তম দেব, পবিত্র দেব। নারীর চাহিদা যুবক, আল্লাহ বলে আমি তোমার পূরণ করে দেব। বেশ্যা লাগবে না, পতিতা লাগবে না, মোবাইলের নর্তকী লাগবে না, রাস্তার অসভ্য নারী লাগবে না, হালাল পবিত্র স্ত্রী দিয়ে আমি চাহিদা পূরণ। টাকার চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব। সুদ লাগবে না, ঘুষ লাগবে না, কিস্তি লাগবে না, লোন লাগবে না, 2 নম্বরই 6 নম্বরই বাটপারি সিটারি লাগবে না, বরং হালাল পবিত্র টাকা দিয়েই আমি প্রয়োজন পূরণ করব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা, এখানে 2টা ফদল, কুল্লাযী ফাদলিন ফাদলা। প্রথম ফদল অর্থ হলো আমল, আর পরের ফদল অর্থ হলো জান্নাত। আল্লাহ বলেন, ওয়ায়ুতি কুল্লাযী আমালিন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক আমলওয়ালাকে তার বিনিময়ে ফদল, অনুগ্রহ, জান্নাত দান, জান্নাত দান। দুনিয়ার উপকরণ হালাল দ্বারা পূরণ করে দেব, আখিরাতে জান্নাত। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরতের যে কয়টা আয়াত কোরআন শরীফের সবচেয়ে পছন্দের আয়াত, বেশি পড়ে, বেশি বলে দিলেন নাকি? হ্যাঁ, সূরা হুদের এই আয়াত। হ্যাঁ, আল্লাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু
আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ বলে, হে নবী বলে দেন, যদি তোমরা আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, পাত্তা না দাও, অসুবিধা নাই, তবে নবী আপনি বলে দেন আমি কিন্তু তোমাদের জন্য বড় ভয়ানক আযাবের ভয় করছি কিয়ামত দিবসের, আখিরাতের আযাবের ভয় করছি। উম্মত, এমন নাফরমানি করো না, আল্লাহর কথা ছেড়ে দিও, আল্লাহর কথা প্রত্যাখ্যান করো। আল্লাহকে বাদ দিয়ে সম্মান হয় না, ইজ্জত হয় না। আজকের এই ইসলাহী মাহফিলে যে কয়জন যুবক ভাই, নওজোয়ান বাবা আছেন, মহল্লার আসছেন, সবার কাছে অনুরোধ, আব্বা গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, নিজের পরিবারের স্ত্রী সন্তানের ঈমান আমলের ফিকির করেন। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, তোমরা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করো। যার যার জায়গায় কোনো না কোনো সুযোগ বের করে আল্লাহর কোরআন শিখো, আল্লাহর কোরআন শিখো। মাদ্রাসায় ভর্তি হইতে হবে জরুরি না, কিন্তু কোরআন শিখা জরুরি, দিন শিখা জরুরি, দিন শিখা জরুরি। এই 2 আমল জরুরি আমাদের জীবন, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ইবাদত মাধ্যমে তওবা করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বারবার বলছেন, এটাই তাওবাতুন নাসুহা, এটাই প্রকৃত তওবা। আমাদের দেশের যে তওবার সিস্টেম বানায় নিছে, আমি বুঝি না এটা কি তওবা। আমাদের দেশের যে এটা যে 90-95 বছর বয়সে শেষ, এবারটা যেদিন ওনারা বহুত দিন অপেক্ষা করছে, ওনারা মনে করছে বাচ্চা যাইবো, বাচ্চা যাইবো, বাচ্চা যাইবো। শেষ যেদিন দেখছে যে একদম লম্বা হয়ে গেছে, সোজা হয়ে গেছে চাচা, আর দুম টাইনতে আছে, বহুত চাইছে যে না আর টিকতো না, বহুত কইয়া চাইছে না। এইবার শেষ ইমাম সাহেব আনছে, হুজুর ধরেন 200 টাকা দিলাম, আব্বারে কদ্দু তওবা ফরাইয়া বেহেশতটা ক্লিয়ার করে দেন। ইমাম সাহেব 200 টাকা দিয়া এই ওনার 70-80 বছরের যত বাটফারি, সিগারি, সুদ, কিস্তি, মিছা কথা, গালি, টেলিভিশন চাইছে, রেডিও চাইছে, হারাম যা করছে, এই 200 টাকার ভিতরে একটা গুছাইয়া যে দূর হয়েছে, হ্যাঁ ক্লিয়ার করে দিয়েছে। বাহ, এবারটা মনে করছে 200 টাকা দিয়ে আখেরাত মিলাই লাইছে। আখেরাত তার আব্বার সম্পত্তি, আখেরাত ইমাম সাহেবেরও বাপের সম্পত্তি। হ্যাঁ, এই 200-400 টাকার প্যাকেজ না উঁচু কিসের তাও ওটা বুঝিনি কিছু, ওটা তো কোনো ফুট পশ্চিমে নাই, এ তো কিছু জানেও না, হুঁশও তো নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বরং আমরা তওবা করবো আজই, বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেব এখনই, ইস্তিগফার করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা শেষ বলছে, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, বান্দা শুনো, গুরুত্ব দেওয়ার না দেও, আমার কাছেই ফিরতে হবে, আসতেই হবে, আসতেই হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আজকের এই মুবারক ইসলামী মজলিসকে আল্লাহ কবুল করে নেন। আপনারা সবাই ইনশাআল্লাহ, বিশেষ করে যুবক ভাই, এই মসজিদকে কেন্দ্র করে যে কয়জন নওজোয়ান তোমরা এখানে নামাজ পড়ো, তো তোমরা নিয়ে একবেলা বসো, বসে কেমনে ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে ডাকতে পারো, এটার জন্য মশওয়ারা করো। মশওয়ারা করে একজন একজনের দায়িত্ব, যে আমি ইনশাআল্লাহ একজনকে বলবো, তুমি একজনকে বলো, একজন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবী মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে মদিনার যারা মুসলমান আনসার আর মক্কার যারা, তারা হলো মুহাজির। নবীজি এই আনসারি সাহাবীদেরকে বলছে, তোমরা প্রত্যেকে এই মক্কার একজন একজনের দায়িত্ব, একজন একজনের কি করে নাও, জিম্মাদারি নাও। এই জিম্মাদারি নিয়ে তার যাবতীয় সুবিধা অসুবিধা প্রয়োজন তুমি খেয়াল করবে। একজন একজনের জিম্মাদারি নিলে সহজ হয়ে যাবে। এভাবে এটা হাদিসের বক্তব্য, যে আল্লাহ রসুল এভাবে বন্টন করে দিছে। আমি ওইখান থেকে এই কথাটা নিছি, যে একজন একজনের কি নিবে, দায়িত্ব নিবে। আমি আপনাকে ডাকবো, আপনি আমাকে ডাকবেন, 2 বন্ধু একজন আরেকজনকে নামাজের জন্য ডাকবো, তাকওয়ার সাথে চলবো, ইনশাআল্লাহ একসাথে 2 বন্ধু একদিন হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। আল্লাহ ডাক দিয়ে সেদিন হাসরের ময়দানে বলবে, উদখুলুল জান্নাতা
আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে ঈমানদারগণ, আজ হাশরের মাঠ থেকে তোমরা ঈমান আমলের বন্ধু যারা ছিল তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সাথে করে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। আবার তার বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ তাআলা এটাও বলবেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। এটাও শুনে নাও যুবক, এই শেষ কথা। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, প্রত্যেক পাপীকে আলাদা করো, তবে তার সাথে আরো দুইজনকেও আলাদা একসাথ করো। এক নাম্বার, ওই পাপী তার পাপ কাজে তার যে সঙ্গী ছিল তার সেই সঙ্গীকে একত্র করো। আর এই পাপ করতে গিয়ে যার উপরে সে নির্ভর করছে, আমি আল্লাহকে বাদ দিয়া নেতা অমুক তমুক, যে যার উপরে নির্ভর করা পাপ করছে এই জমিনে, ওরও একসাথ করো। আল্লাহ বলেন, এই তিন নাফরমান পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করছে, সে এই তিনজনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। জাহান্নামের রাস্তা ধরায়। এদিকেও বলবে নাফরমান বন্ধু, দুই বন্ধু একসাথে জাহান্নামের পথ ধরো। আর এদিকেও বলবে ঈমানদার বন্ধু, তাকওয়ার বন্ধু, নেক কাজের বন্ধু, দুই বন্ধু একসাথে জান্নাতে। অতএব ফয়সালা করার বিষয়। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মাসের ইসলামী মজলিস কয় তারিখ? 27 জুন ইনশাআল্লাহ আমাদের সুদর্ণপুরের মাসিক ইসলাহি মজলিস আমরা সবাই অংশগ্রহণ করব এবং অন্য সাথীদেরকে দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের ফিকির দান করেন, আখিরাতের ফিকির দান করেন। প্রত্যেকে যার যার জায়গায়, আলহামদুলিল্লাহ আমার উস্তাদরা যারা বসছেন, আপনাদের কাছে ভাই আপনারা আপনাদের জায়গা থেকে আরো বেশি পরিমাণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফেরানোর ফিকির করুন। যে যাই নেক আমল করতেছেন, খেদমত করতেছেন, অতটুকুই আখিরাতের জন্য যথেষ্ট মনে করুন, যথেষ্ট মনে করুন, যথেষ্ট মনে করুন। বরং আখিরাতের আমলের ক্ষেত্রে কোনো তুষ্টি এটা ঠিক যে না, আখিরাতের বুঝইয়া গেছে, যেই আমল করি এরম আমল করি না, মানুষও তো নাই, মানুষও তো নাই, এটা পরের কথা। আপনি জান্নাত যাইতে আমনে না জান্নাতে যাইবেন, আমনে চিন্তা না, আপনি আরেক বেটা যাইব না যাইব, হে বেটাই বুঝবে। এই জন্য আরো বেশি নেক কাজে ফিকির করা দরকার। আল্লাহ তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا